আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বইয়ের ১০ম অধ্যায়ের ডিজেল ইঞ্জিনের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। তো চলো আমরা ম্যাথটার সমাধান করে নেই। প্রশ্নে বলা হয়েছে একটি আদর্শ ডিজেল ইঞ্জিনের ব্যাস ১৫০ মিলিমিটার এবং স্ট্রোক ২০০ মিলিমিটার। ক্লিয়ারেন্স আয়তন সোয়েপ্ট আয়তনের 10% এবং স্ট্রোকের 6%-এ কাট অফ ঘটে, তাহলে ইঞ্জিনের কম্প্রেশন রেশিও এবং দক্ষতা বের করো। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা প্রথমেই এই মানগুলোকে বা এই ডাটাগুলোকে আমরা সাইড নোট করে নেব। তো দেখেন, এইদিকে দেখেন যে এখানে এখন আরেকবার পড়ি এবং সাইড নোট করে নেই যে একটি আদর্শ ডিজেল ইঞ্জিনের ব্যাস ১৫০ মিলিমিটার। তো ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তো ডি ১৫০ মিলিমিটার। ১৫০ মিলিমিটারকে আমি সেন্টিমিটার নিয়ে গেছি, সেজন্য ১৫ সেন্টিমিটার হয়েছে। এবং স্ট্রোক ২০০ মিলিমিটার। তো স্ট্রোক কিংবা দৈর্ঘ্য এরকম যদি কথা উল্লেখ থাকে তাহলে আমরা বুঝবো সেটা এলএস এর মান, অর্থাৎ স্ট্রোক লেন্থ। স্ট্রোক লেন্থকে আমরা এলএস দ্বারা প্রকাশ করব। তো এলএস সমান ২০০ মিলিমিটার। তাহলে ২০০ মিলিমিটারকে আমি সেন্টিমিটারে নিয়ে গিয়েছি, সেজন্য ২০ সেন্টিমিটার হয়েছে। তারপর বলা হয়েছে ক্লিয়ারেন্স আয়তন সোয়েপ্ট আয়তনের 10%, অর্থাৎ আমরা ক্লিয়ারেন্স আয়তনকে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি এবং সোয়েপ্ট আয়তনকে আমরা ভিএস দ্বারা প্রকাশ করি। তাহলে প্রশ্নে বলা হয়েছে যে ক্লিয়ারেন্স আয়তন অর্থাৎ ভিসি সোয়েপ্ট আয়তনের 10%, অর্থাৎ বিএস ইন্টু 10%। তো এখান থেকে আমি বিএস রাখলাম ইন্টু, এখন 10% আমরা ভেঙে নিলাম, অর্থাৎ 10/100। তো এখান থেকে আমরা বিএস ইন্টু 10/100 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.1 পাবো। তো ভিএস ইন্টু 0.1। তো আমরা ভিসির মান পেলাম ভিএস ইন্টু 0.1। তারপর বলা হয়েছে যে স্ট্রোকের 6% এ কাট অফ ঘটে, অর্থাৎ স্ট্রোকের 6% এ কাট অফ ঘটে। এখন কাট অফ ঘটে বা স্ট্রোকের পার্সেন্টেজ থাকলে সেটাকে আমরা বুঝাবো এক্স দ্বারা। তো এক্স হচ্ছে এখানে 6%। তো এক্স হচ্ছে 6%। এখন 6%কে আমি ভেঙে নিলাম 6/100। তাহলে এখানে মান পেলাম 0.06। এখন বলা হয়েছে যে কম্প্রেশন রেশিও এবং দক্ষতা বের করো। তাহলে কম্প্রেশন রেশিও আমরা জানি আরসি এবং দক্ষতা হচ্ছে এটা। তো এই দুইটার মান আমাদের বের করতে হবে। এখন এই দুইটার মান বের করতে হলে আমাকে কিছু সূত্র বা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। তাহলে এদিকে আমরা দেখি যে আমরা জানি ভিএস সমান এ গুণন এলএস, অর্থাৎ আমরা জানি আয়তন সমান ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য। তো আবার আমরা ক্ষেত্রফল সমান জানি π/4 ডি স্কোয়ার। এখানে এলএস রাখলাম। এখন এইদিকে আমরা π/4 রাখলাম ইন্টু, এখন ডির মান আমরা পেয়েছি 15 সেন্টিমিটার। তো এখানে 15 সেন্টিমিটার বসিয়ে দিলাম, তার উপরে হোল স্কোয়ার দিলাম ইন্টু এলএস এর মান পেয়েছি 20 সেন্টিমিটার। তো এখানে 20 সেন্টিমিটার লিখলাম। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 3534.29 সেন্টিমিটার কিউব, অর্থাৎ 3534.29 সেন্টিমিটার কিউব। এখন আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা পেলাম আমি বিএস এর মান, অর্থাৎ সোয়েপ্ট ভলিউমের মান। তাহলে সোয়েপ্ট ভলিউমের মান যদি এটা হয়
তাহলে আমাদের শর্তে বলা হয়েছে ক্লিয়ারেন্স আয়তন সোয়েপ্ট আয়তনের 10%। তাহলে আমরা সোয়েপ্ট আয়তন বের করতে পেরেছি, তাহলে আমরা অবশ্যই বিসি বের করতে পারবো। তাহলে বিসি সমান ভিএস অর্থাৎ সোয়েপ্ট ভলিউম এর 10% অর্থাৎ 0.1। এই যে আমরা এখানে মান পেয়েছি যে ভিএস ইন্টু 0.1, এটা হচ্ছে বিসির মান। তো এখানে আমরা বিসি সমান শর্তমতে লিখে দিলাম বিএস ইন্টু 0.1। তো বিএস এর মান আমরা পেয়েছি 3534.29। তো এখানে আমি 3534.29 লিখে দিলাম ইন্টু 0.1, এখানে 0.1 লিখলাম। এখন যদি আমরা এটা গুণন করি তাহলে পাবো 353.429 সেন্টিমিটার কিউব। তো আমাদের ভিএস পেলাম এবং ভিসি পেলাম। তো অবশ্যই আমরা এখন আরসির সূত্র ফেলে আমরা আরসি বের করতে পারবো। তো এখন এদিকে আমরা লক্ষ্য রাখি যে আরসি সমান ভিসি প্লাস ভিএস ডিভাইডেড ভিসি। তো এখানে মানগুলো বসিয়ে দিয়েছি। ভিসির মান পেয়েছি 353.429 প্লাস, আর ভিএস এর মান পেয়েছি 3534.29। তো এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখন এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আরসি অর্থাৎ কম্প্রেশন রেশিওর মান পাবো 11। তো এটা হচ্ছে আমাদের আরসির মান। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে কম্প্রেশন রেশিও বের করো এবং দক্ষতা বের করো। তো এটা হচ্ছে আমাদের কম্প্রেশন রেশিওর মান, কিন্তু কম্প্রেশন রেশিওর কোনো একক নেই, সেজন্য আমরা আরসি যে মানটা পাবো তার লাস্টে আমরা একক দিব না। তো এটা হচ্ছে আমাদের আরসির মান। এখন চলো আমরা দক্ষতার মান বের করি। তো আমরা ডিজেল ইঞ্জিনের দক্ষতার একটা সূত্র জানি। তো সেটা হচ্ছে দক্ষতা সমান 1 - 1 ডিভাইডেড আরসি গামা মাইনাস 1 ইন্টু রো গামা মাইনাস 1 ডিভাইডেড গামা রো মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো এইখানে আমি সবগুলোর মানই পেয়েছি, কিন্তু রোর মানটা আমরা এখনও পাইনি, অর্থাৎ রোর মানটা আমাদের অজানা। তো ডিজেল ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে হলে আমাকে রোর মানটাও বের করতে হবে। তো রোর মান বের করার ফর্মুলা হচ্ছে 1 প্লাস রো সমান 1 প্লাস আরসি মাইনাস 1 ইন্টু এক্স। তো এটা হচ্ছে রো এর সূত্র। তো এখানে মানগুলো বসিয়ে দিলাম 1 প্লাস এখানে আরসির মান আমরা পেয়েছিলাম 11, তো 11 লিখলাম মাইনাস 1 ইন্টু এখানে এক্সের মান পেয়েছি 0.06, অর্থাৎ এর আগে যে আমরা এক্সের মান পেলাম 0.06 সেটা বসিয়ে দিলাম। তো এখান থেকে আমরা রোর মান পেলাম 1.6। তো এখন আমরা এই মানগুলো সূত্রে বসিয়ে দেই। তো দক্ষতার সূত্র হচ্ছে 1 - 1 ডিভাইডেড আরসি গামা মাইনাস 1 ইন্টু রো গামা মাইনাস 1 গামা রো মাইনাস 1। তো এখানে আমি 1 রাখলাম, মাইনাস মাইনাস এখানে 1ই রাখলাম। এখানে শুধু আরসি, আমরা আরসির মান পেয়েছিলাম 11, তো আমরা 11 লিখে দিলাম। তার উপরে পাওয়ার হবে গামা মাইনাস 1। তো এখানে আমরা গামার মান জানি না, তো কোনো ম্যাথে যদি গামার মান না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা 1.4 ধরে নেব। তো 1.4 মাইনাস 1 ইন্টু এখন এদিকে তাকান যে রো, আমরা রোর মান পেয়েছি 1.6, তো 1.6 লিখলাম। এখন রোর উপরে আছে গামা, তো গামার মান হচ্ছে 1.4 লিখলাম মাইনাস 1 দিলাম ডিভাইডেড এখন গামা রো মাইনাস 1। এখন গামার মান পেয়েছি 1.4, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর রো এর মান পেয়েছি আমি 1.6 মাইনাস এখানে 1, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি রেজাল্ট পাবো 0.5752। এইটা আমরা ক্যালকুলেশন করে পাবো। তো এই মানটাকে আমরা যখন আসলে দক্ষতা বলতে কি বোঝায়, দক্ষতা বলতে 100% দ্বারা গুণন করতে হবে, 100 দ্বারা গুণন করতে হবে,
তাহলে আমরা দক্ষতাতে রূপান্তর করতে পারবো। তো এই মানটা আমরা ক্যালকুলেশন করে পেলাম। এখন এই মানটাকে আমরা 100 দ্বারা গুণ করে নেব, অর্থাৎ পার্সেন্টেজ আকারে নিয়ে যাব আমরা। তো 0.5752 ইন্টু 100, তো এটা আমি 100 দিয়ে গুণ করে আমার রেজাল্ট আসলো 57.52%। তো এটা হচ্ছে আমাদের দক্ষতার মান। আমরা আমাদের সেই আরসি এবং দক্ষতা এটার মান আমরা অতি সহজে পেয়ে গেলাম। আশা করি এখন ডিজেল চক্রের এ ধরনের যত ম্যাথ রয়েছে সবগুলো আপনারা খুব সহজেই সলভ করতে পারবেন।